এটা মুখস্থ করে নেবেন, এটা বলা সুন্নাত। আরবিতে না পারলে বাংলায় বলবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যে পরীক্ষা দিয়ে থাকেন, এই পরীক্ষাগুলোতে অনেক ভাইরা আছেন ভেঙে পড়েন। সুদিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা অনেকের জন্য সহজ হয়, কিন্তু বিপদে দুর্দিনে আল্লাহকে ডাকাটা অনেক কঠিন হয়। অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, অভিযোগ করেন, হুজুর এই বিপদ, এই মুসিবত যায় না কোনোভাবে। আমি তো আল্লাহর অনেক ইবাদত করেছি, আল্লাহর অনেক আনুগত্য করেছি, তারপরও আমার বিপদ কেন আসে? আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন, যারা বলে কোন লোকের যদি একের পর এক বিপদ আসতে থাকে, বলে যে এই লোকটা কত খারাপ মানুষ, আল্লাহ জানে, যে বিপদই তার পিছু ছাড়ে না। এরকম কথা বলে কি বলে না অনেকে? কোন মানুষের বিপদ আসতে থাকা লোকটা খারাপ হওয়ার কোনো প্রমাণ কি বলেন? বরং এতক্ষণ যে আলোচনা আপনারা শুনলেন, এই আলোচনা দ্বারা প্রমাণ হয় একজন মানুষের উপরে অনবরত বিপদ আসা, এই ব্যক্তি আল্লাহর প্রিয় মানুষ হওয়ার একটা আলামত ইনশাআল্লাহ। যদি লোকটি ইমানদার হয়, আল্লাহর পথের প্রতীক হয়, তার জীবনের বিপদ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা আলামত এবং নমুনা। এই জন্য আমাদের যখন কঠিন সময় আসবে, আমাদের যখন দুর্দশা হবে, বিপর্যয় বিপদ নেমে আসবে, ওই সময়টাতে ধৈর্য ধারণ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে কঠিন বিষয়। আর এই কঠিন সময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে পাহাড়ের মতো অটল থেকে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করা, এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন, কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন, কেন মুসিবত দেন? এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান। ক্লাস 1 এর পরীক্ষায় পাশ করলে 2 তে উঠা যায়, 2 তে পাশ করলে পরবর্তীতে উঠা যায়, 5 এ পাশ করলে 6 এ উঠা যায়, এইভাবে এসএসসি পাশ করলে এইচএসসি তে যাওয়া যায়, এইচএসসি শেষ করলে তারপরটাতে যাওয়া যায়, এইভাবে আস্তে আস্তে মানুষ উপরের দিকে উঠতে থাকে। ঠিক একই ভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপরের দিকে উঠাতে থাকেন। এই জন্য বিপদে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মন খারাপ করবে না, হীনমন্য হবে না, তোমরা পেরেশান হবে না, চিন্তিত হবে না। তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা, তোমার ভেতরে ঈমান আছে কিনা, তুমি শিরিক মুক্ত ঈমান লালন করো কিনা, তুমি সে বিষয়টি এনশিওর করো, সেটা তুমি যাচাই করো। নিজের ভেতরে যদি ঈমান থাকে, যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে, মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা ঈমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক, তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি ঈমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, কোনো লস নাই। ঈমানদারের অবস্থা একই রকম। আমাকে অনেকে এসে বলেন, ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারি না। অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না, অনেক জুলুম, অনেক কষ্ট। এই হতাশ, এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে, আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে। আমি বলি, ভাই ঈমানদারের জীবনে যত কষ্ট হোক, এই কষ্টের শেষ আছে না নাই? কি বলেন? আমাদের জীবনে যত কষ্ট আসে, বিপদ আসে, এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না? একজন ঈমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে, মৃত্যু পর্যন্ত যাবে। এর বাইরে কিছু হবে? এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে? কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে, মৃত্যু তো এক সময় আসবেই। আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।
যদি আমার 50-60 বছরের বিপদ হয়, 50-60 বছরের কষ্ট হয়, আর এর বিনিময়ে অনন্ত অসীম কালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায়, তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো? কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না। শয়তান আমাদেরকে অস্থির করে দেয়। মনে রাখবেন, বিপদে যারা ভেঙে পড়েন, বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে। আছে না নাই এরকম? এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাইয়েরা আমার। বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থাও করলেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন, তার শুশ্রূষা করতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া এটা সুন্নাত। আজকাল এই সুন্নাত আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে মিষ্টি মিষ্টি সুন্নাত আছে, শুধু কষ্টের সুন্নাতগুলো আমরা পালন করি না। আপনারা আশেপাশে কোনো মানুষ অসুস্থ হলে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে, হাসপাতালে গিয়ে তার মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেওয়া, পারলে তার একটু সেবা করা, উপকার করা, তার সাথে একটু কথা বলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকমের সুন্নাত ছিল। মুসলমান তো মুসলমান, অমুসলমানকেও তার জানাশোনা অসুস্থ হলে তিনি তার কাছেও গিয়ে তারও খোঁজ খবর নিতেন, তাকেও সেবা দিতেন এবং তারও শুশ্রূষা করতেন। আমরা সেই রাসূলের উম্মত। আজ কোন হিন্দু আমাদের আশেপাশে যদি অসুস্থ হয়, সে যদি রোগে আক্রান্ত হয়, আমরা একজন মানুষ গিয়ে মজলিসে আছেন যে সে আমার আশেপাশের কোন হিন্দু বাড়িতে অসুস্থ হিন্দুকে আমি দেখতে গিয়েছি যে একজন মানুষ তিনি কষ্ট পাচ্ছেন, একটু সান্ত্বনা দিতে গেলাম বা তার সেবা করতে গেলাম, এরকম কোন লোক আছেন? নাই। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা পর্যন্ত অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন। তো যাই হোক, একবার এক অমুসলিমকে তিনি দেখতে গেলেন, যে মাথার কাছে গিয়ে তাকে বললেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, তুমি সুস্থ হয়ে যাবা। কোন মানুষ যখন অসুস্থ হয়, আপনি যখন তাকে দেখতে যাবেন, তখন সুন্নাত হলো কি করা? তাকে এই সান্ত্বনা দেওয়া, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন, এটা বলা সুন্নাত। আরবিতে না পারলে বাংলায় বলবেন, ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, এটা বলা কি সুন্নাত। রোগীকে হতাশ করা এটা জায়েজ নাই। রোগীকে সান্ত্বনা দিতে হয়, ভরসা দিতে হয়, সাহস দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন। যেই কপাল পোড়াকে তিনি এই কথা বললেন, অসুস্থ রোগী, সে কপাল পোড়া বলল, না না, এই অসুস্থতা থেকে আমার আর রেহাই হবে না, আর রেহাই হবে না আমার। নবীর মুখের উপরে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে। সে বলছে, না, সুস্থ হব না। নবীর কথার উপর কথা বলেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই ওয়াফাত দিয়ে দিয়েছেন, সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে নিশ্চিত করেন, আখিরাতেরটা তো আছেই। স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তড়িৎ গতিতে তার শাস্তি দেন না, যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বেয়াদবি করলে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুকরণ করা, অনুসরণ করা, তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে। আজকের এই মাহফিল থেকে আসুন একটু ওয়াদা করি, আমরা আমাদের আশেপাশে চেনা অচেনা, জানা অজানা, যার সাথে আমার দোস্তি আছে, আত্মীয়তা আছে, যার সাথে নাই, সব ধরনের মানুষ যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে, আমার পাশের মেসে থাকে, পাশের বাড়িতে থাকে, পাশের ফ্ল্যাটে থাকে, পাশের গ্রামের মানুষ অসুস্থ হয়েছে, আমার সাথে তার বিশেষ কোনো রিলেশন বা সম্পর্ক নেই,
কিন্তু আমার নবীজির সুন্নত হলো অসুস্থ হলে সেবা দিতে যাওয়া। তিনি বলেছেন মুসলমানের অন্য মুসলমানের প্রতি কিছু অধিকার আছে, এর ভিতরে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এই আমলটাকে জিন্দা করব যেটা সমাজ থেকে হারিয়ে গেছে। অসুস্থ হলে রোগীকে দেখতে যাব, রোগীর কাছে গিয়ে তাকে অভয় দেব, সান্ত্বনা দেব, কোনো পয়সা খরচ করতে না পারলেও এই কাজটি করলে আপনি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলেন ইনশাআল্লাহ।